ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। হ্যাঁ, একে মুখস্থ বিদ্যা বলা হয়। সবাই বলতেছে, আমিও বললাম, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। এ আরেকটা মুখস্থ বিদ্যা। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন, ওই শেষের লাইনটা দেখুন, তুমি ভাবো তাকে। ছেলে বাবাকে গিয়ে বলছে, বাবা আমি পড়তে বসলেই কিন্তু স্কুলে ফার্স্ট হব। বাবা বলে, হ নতুন মোটরসাইকেল দেবো। বলে না, এই যে বসলেই হব, এই বসাটা, বলে বসবো কখন, এই বসাটাই ব্যাপার। বসে বললে তো ফার্স্ট, কখন বসবো? ওই যে তুমি ভাববার কে, তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। ভাববো কখন? ভাবলেই তো জানি ঈশ্বর এসে গেছে। কখন ভাববো? টাইমই নাই। হ্যাঁ, কখন চিন্তা করবো? আমি ভাববো কখন? আমি তো সংসারী, আমি সংসারের নেশায় এত মত্ত, সংসারের মোহে এত মত্ত, আমি নিজে মরে গিয়ে সংসারের কল্যাণ চাইছি। যে আমি মরে যাই এতে ক্ষতি নেই, আমার সংসারটা ভালো হয়। আমি মরে গিয়ে সংসারের ভালো মানে, আমি মরে গিয়ে সংসারের কল্যাণ মানে, আমি মরে গিয়ে সংসারের কল্যাণ মানে হলো, আমি এলআইসির কথা বলছি। বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। কে পাবে? যার নামে নমিনি আছে সে। আহা, যার নামে নমিনি আছে সে 40 লাখ টাকা পেয়ে তার জীবন তো গুছিয়ে গেল, আমার কি হবে? পাগলেও নিজের ভালো বোঝে, আমি তাও বুঝি না। 24 ঘন্টা সময়ের মধ্যে 24টা মিনিট ভগবানের চরণে দিতে হয়। সব সময় বলতে হবে না, 24টা মিনিট। যে 24 মিনিট আপনি ঈশ্বরের চরণে দেবেন, সেই 24 মিনিট যেন কোনো পিছু টান আপনার জীবনে না থাকে। আপনি থাকবেন, ঈশ্বর থাকবে। যদি পারেন 2 ফোঁটা চোখের জল ঈশ্বরের চরণে জমা রাখুন। কেন জানেন? যেদিন আপনি পৃথিবীর মাটি ছেড়ে চলে যাবেন, ওইটাই আপনার সঙ্গে যাবে। যখন কারো বিয়ে হয় আর যখন কেউ মারা যায়, বিয়েতে আর মৃত্যুতে কি তফাৎ বলুন? বিয়েতে আর মৃত্যুতে তফাৎ হচ্ছে, বিয়ের সময় যে মেয়েটা বউ সাজে, ওকে পিঁড়িতে বসিয়ে 4 জনে মিলে পিঁড়িটা ধরে তারপরে ঘরের ভেতর থেকে বাইরে বের করে আনা। মানে যার বিয়ে হয় সে বসে থাকে, সে বসে বেরিয়ে আসে। যে মরে যায় সে শুয়ে বেরিয়ে আসে, বসে বেরিয়ে আসে। বিয়েতে আর মৃত্যুতে তফাৎ। হ্যাঁ, বিয়েতে তুমি নিজে সেজে নাও তোমার ইচ্ছে মতো, আর মৃত্যুতে তুমি নিজে সাজতে পারো না, তোমাকে সাজানো হয়। বিয়েতে যখন বিয়ে হয়, যারা বিয়েতে বরযাত্রী, কন্যাযাত্রী, আত্মীয়রা আসে, লগ্ন যদি রাত্রি 1টায় থাকে, বিয়ে হওয়ার আগেই লোকে খেয়ে দিয়ে বাড়ি চলে যায়। আর মৃত্যুতে শ্রাদ্ধ হয়ে যাওয়ার 1 দিন পরে লোকে খেতে আসে, যাকে আঁশ ভাত বলে। বিয়েতে দেনা পাওনা নেওয়া হয়, আর মৃত্যুতে দেনা পাওনা শোধ হয়ে যায়, একটা ফুটো মাটির কলসি দেওয়া হয়। বিয়েতে নতুন করে সম্পর্ক জোড়া লাগানো হয়, মৃত্যুতে সম্পর্ক শেষ করা হয়। নিতাই চাঁদ মহাপ্রভুকে বলছে, দাদা তাহলে ভাই আমার, তুই যে বললি বাংলার মানুষকে হরিনাম দিতে হবে, বেশ তো আমি যাব, তবে ওই বাকিটা যেটা বললি বিয়ের ব্যাপারটা, ওটা আমি ঈশ্বরের হাতে দিয়ে দিলাম, ওটা আমি আর নিজের খাতে রাখছি। অগণিত ভক্ত তারা কি বলছে, প্রভু তুমি যদি যাও তাহলে আমরা কি বাদ থাকবো? আমরাও তো তোমার সঙ্গে যাব। সকলে মিলে আসছে কোথায়? এই বাংলায়। নিতাই চাঁদ আসছে বাংলার কোন জায়গায় বলুন তো? আপনাদের এই হুগলি জেলাতে একটা বিখ্যাত জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে ব্যান্ডেল। এই ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার ভিতরে গেলে একটা জায়গা পড়ে, জায়গাটার নাম হচ্ছে আদিসপ্তগ্রাম। ওই আদিসপ্তগ্রামে নিতাই চাঁদের শিষ্য আছে,
যার নাম উদ্ধারণ দত্ত। আর এই আদিশপ্ত গ্রামে রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাঠ আছে। আমরা দর্শন করেছি, গেলে যে দেখে আসবে। হ্যাঁ, সারা জীবন তো দীঘাপুরি গেলেন। আদিশপ্ত গ্রামে উদ্ধারণ দত্তের বাড়ি, দ্বাদশ গোপালের এক গোপাল উদ্ধারণ দত্ত। খুব কাছে খানাকুল। আচ্ছা, অভিরাম গোস্বামী, হ্যাঁ অভিরাম গোস্বামীর বাড়ি খানাকুলে। এই উদ্ধারণ দত্ত এত বড় লোক, সোনার বেনে। আজ থেকে 540 বছর আগে উদ্ধারণ দত্তের বাড়ির একটা পিলার তৈরি হয়েছে, যে কারুকার্য করে বর্তমান দিনে একটা একতলা বাড়ি হয়ে যাবে, এত টাকার মালিক সে। বেঠে মানুষ, গায়ের রং কুচকুচে কালো, নিতাই চাঁদের শিষ্য। নিতাই চাঁদ তারই বাড়ির দিকে আসছে, জানে না তো শিষ্যের বাড়ি ওইখানে, ভুলে গিয়েছে। আর আদিশপ্ত গ্রামে পতিত পাবনী মা গঙ্গা বয়ে গেছে, এখন গঙ্গাটা আর নেই, ওটা সংকীর্ণ হয়ে খাল হয়ে গেছে, চড়া পড়ে গেছে। আগে গঙ্গা বইত, ওখান দিয়ে জাহাজও চলত, পুরনো কালে শোনা যায়। নিতাই চাঁদ আসছে সেই পথে, আর সঙ্গে অগণিত ভক্ত, তারা বলতে বলতে আসছে, জানো তো এতদিন পর্যন্ত আমাদের এই নদিয়া, আমাদের এই ভারত ভূমি, এই বঙ্গ শুধু বাংলা ছিল। আজকে নিতাই গৌড়ের জন্ম হয়েছে, শুধু আর নদিয়া নেই, সোনার নদিয়া হয়েছে। হ্যাঁ, সকলে বলতে বলতে আসে, নিতাই চাঁদ নিজে বলছে, জানো তো আমার ভাইয়ের জন্ম হয়েছে, এই যে গৌর এলো রে, সোনার নদী যায়, নদিয়া সোনা উলুধ্বনি জোরে দাও, হ্যাঁ হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে, ওই একটু হাত তোলা যায়, একটু তালি দেওয়া যায়। ক্যামেরাম্যান গুলো কোথায় রে, তো ঘোরা ক্যামেরা ঘোরা, ছবি উঠে থাক। বাহ, বাবু তো ঘোরাচ্ছে, তোমরা একটু ঘোরাও। বলো গৌর এলো রে, সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌর এলো রে, ওই তো হরি হরি এলো রে, সোনার নদী গায়ে, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌর এলো রে, ওই তো গৌর এলো রে, সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌর এলো রে, গৌর এলো রে, সঙ্গে নিতাই 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 এলো রে, ওই তো গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। কোন মায়েরা হাত নামিয়ে নিচ্ছে, হাত যে মায়েরা নামিয়ে নিচ্ছে, লক্ষ্মীর ভান্ডার কিন্তু বন্ধ হয়ে যাবে। মজা করছি, তুলে থাকো, টাকা বেড়ে গেছে। গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে, উলুধ্বনি গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে, সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌর এলো রে, হরি হরি বল, হরি বল। গৌর এলো রে, সোনার নদী গায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌর এলো রে, কে কে তোরা নাম নিবি রে, ছুটে ছুটে আয়, কে তোরা নাম নিবি রে, ছুটে ছুটে আয়, ওরে কে কে তোরা নাম নিবি রে, ছুটে ছুটে আয়, কে তোরা নাম নিবি রে, ছুটে ছুটে আয়, প্রেম জীবের লাগি নিতাই গৌর
আপনে বিলায় প্রেম জীবের লাগি নিতাই গৌর আপনে বিলায় এ প্রেম কলসে কলসে ঢালে প্রেম তবু না ফুরায় এ প্রেম কলসে কলসি ঢালে তবু না পুরায় প্রেম জীবের লাগি নিতাই গৌর আপনে বিলায় এ প্রেম জীবের লাগি নিতাই গৌর আপনে বিলায় ওই তো গৌরে লরে সোনার নদিয়ায় উলুল ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লরে ওই হরি হরি বল হরি আর নদী গায়ে উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লরে ওই তো গৌরে লরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লরে ওই গৌরে লরে সোনার নদী গায়ে উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় গৌরে লরে বলো ভাই পরম দয়াল নিতাই চাঁদ কি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় নিতাই গৌর প্রেমানন্দ হরি নিতাই গৌর হরি হরি নিতাই চাঁদ নাচতে নাচতে চলে এসছে কোথায় এক পা দু পা করে হুগলি জেলার আদিসপ্ত গ্রামে পতিত পাবনী মা গঙ্গার পাড়ে দাঁড়িয়ে রয়েছে। মা গঙ্গার পরে প্রণাম করে মাকে বলছে, মা আমার ভাই আমাকে পাঠালো, আমার ভাই যে যে কথাগুলো আমাকে বলেছে আমি যেন ভাইয়ের সকল কথা রক্ষা করতে পারি। আর এইদিকে সকাল হয়ে গেছে, নিতাই চাঁদ দাঁড়িয়ে রয়েছে। আর ওই আদিসপ্ত গ্রামে আগেই বললাম উদ্ধারণ দত্তের বাড়ি। সকালবেলা স্নান করবার জন্য উদ্ধারণ দত্ত বেরিয়েছে। উদ্ধারণ দত্ত বেঠে মানুষ, একটু মোটা সোটা আছে, তার উপরে গায়ের রং একবারে কুচকুচে কালো, গলায় মোটা মোটা তুলসীর মালা পরা, তার উপরে আবার সরসরে করে সর্ষের তেল মেখেছে। কালো মানুষ যদি সর্ষের তেল দেয় তো বুঝতেই তো পারছেন কালো একবারে খেলে যাচ্ছে। তার উপরে যেমন পূর্ব দিকের রৌদ্র এসে গায়ে পড়েছে, ওরে কালো কালো একবারে মিশে যাচ্ছে। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন কালো মেয়ের কালো হরিণ চোখ, তার চাইতেও কালো। সকালবেলায় সর্ষরে করে সর্ষের তেল মেখে একবারে গঙ্গার পাড়ে এক পা দুপা করে স্নান করতে গিয়ে আসছে। আর মুখে নিতাই 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 নিত্যানন্দ নাম। বা গৌর 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 গুণধাম, নিতাই 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 নিত্যানন্দ নাম। নিতাই গৌর হরি গৌর গৌর গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম। গৌর 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 গুণধাম, নিতাই 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 নিত্যানন্দ নাম। গৌর 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 গুণধাম। অবধূত শ্রী নিত্যানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র। হরি হরি বল হরি বল। আনন্দ জয় তু শ্রী গৌরচন্দ্র। অবধূত শ্রী নিত্যানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র। অবধূত শ্রী নিত্যানন্দ জয় তু শ্রী গৌরচন্দ্র। নিতাই 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 নিত্যানন্দ নাম। গৌর 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 গুণধাম, নিতাই 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 নিত্যানন্দ নাম। গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম। গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম। গৌর 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 গুণধাম। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল নিতাই গৌর হরি হরি বল। ঝাঁপ দিয়ে গিয়ে বললো গঙ্গার চলে। নিতাই চাঁদ ছুটে গেছে, কে রে উঠে আয়। গঙ্গায় ঝাঁপ দিয়ে আমার নাম নিয়ে ডুবে মরলো, ভাবছে মরেছে। ওরে যার নাম নিয়ে ডুবে মরা হয় দোষের ভাগিদার সে হয়, উঠে আয়। কালো লোক
সরষরে করে সর্ষের তেল মাখা, তার উপরে আবার ঝাঁপি পড়েছে গঙ্গা নুন জলে, কালো একবারে বসে গেছে। যখন গলা থেকে মাথা পর্যন্ত জলের উপরে টুপ করে তুলেছে না, পান কৌড়ি পর্যন্ত ফেল হয়ে যাচ্ছে, এত কালো। নিতাই চাঁদ মনে মনে ভাবছে আমি জীবনে অনেক রকম কালো মানুষ দেখেছি, এইরকম তো দেখিনি। কোনো জীবজন্তু হবে নাকি? না না, জীবজন্তু হলে আবার আমার নাম বলতে কি করে? এই কে রে, উঠে আয়। গুরুদেবের তো শিষ্যের মুখটা মনে নেই, শিষ্যের তো গুরুদেবের মুখটা মনে আছে। উদ্দারণ দত্ত সাঁতার দিয়ে গঙ্গার পাড়ে এসে সোজা গিয়ে নিতাই চাঁদের চরণে পড়লো। জয় নিতাই। জগতের যত দেবদেবী আছে, কালী, দুর্গা, শীতলা, মনসা, ষষ্ঠী, বগলা, চামুন্ডা, যত দেবদেবী, দেবদেবীদেরকে প্রণাম করবেন ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করবেন বাম দিক থেকে, সাধুগুরু বৈষ্ণব বাবা মাকে প্রণাম করবেন সামনের থেকে। উদ্দারণ দত্ত নিতাই চাঁদের চরণে গিয়ে পড়ল। প্রভু, কে? আমি তোমার শিষ্য, আমার নাম উদ্দারণ, তুমি চিনতে পারছো না? ও উদ্দারণ, তুমি তুমি এখানে কি করছো? আহা, কি করছো মানে? আমার বাড়ি এখানে, তা আমি থাকবো না তো কে থাকবে? পাড়ার লোক। তুমি এইখানে কি করছো? তোমার বাড়ি নবদ্বীপ? না, নবদ্বীপ না, বীরভূম, এক চক্রা, তারাপীঠ থেকে 11 কিলোমিটার। তুমি মহাপ্রভুর সঙ্গে চলে গিয়েছিলে পুরী ধাম, এখানে কি করছো? নিতাই চাঁদ বলে উঠছে, আর বলনি ভাই, আমার ছোট ভাই আমাকে বলে পাঠিয়েছে বাংলার মানুষকে নাকি হরি নাম দিতে হবে, চলো। আর গুরু আর শিষ্য দুইজনে মিলে বাংলার মানুষকে হরি। না না, ওটা হলে তো বেঁচেই যেতাম। তোমাদের মহাপ্রভু, আমার ছোট ভাই আমাকে একটা শর্ত দিয়েছে। কি? তা মহাপ্রভু আবার কি শর্ত দিল? এই আমাকে নাকি বিয়ে করতে হবে। হ্যাঁ, বলো কি? শিষ্য একবারে চমকে উঠেছে। গুরুদেবের বিয়ে? আহা, কিসের বিয়ে? মেয়েই তো ঠিক হয়। উদ্দারণ দত্ত ছুটে গিয়ে নিতাই চাঁদের দুটো পা জড়িয়ে ধরেছে। প্রভু, জগতে আজ পর্যন্ত শিষ্যরা গুরুদের জন্য অনেক কিছু করেছে, আমি তোমার প্রথম শিষ্য হব যে তোমার জন্য মেয়ে দেখব। বলো, তুমি অনুমতি দেবে? হ্যাঁ, নিতাই চাঁদের জন্য মেয়ে দেখবে, কি চারটিখানি সৌভাগ্যের কথা। বেশ, নিতাই চাঁদ বলছে আমি অনুমতি দিলাম, এসো আমার ঘরে। হাত ধরে নিতাই চাঁদকে নিজের ঘরে নিয়ে গেছে উদ্দারণ দত্ত। বসতে দিল, পাদ্য অর্ঘ্য দিল, সেবা দিল, বিছানা পেতে দিয়েছে। নিতাই চাঁদ বিশ্রাম করছে, চরণটা সেবা করছে। ওই যে নিতাই চাঁদের চরণটা সেবা করছে, চোখে জল এসেছে। কেন? আমি তো প্রভুকে বললাম তোমার বিয়ের জন্য মেয়ে দেখবে, কিন্তু নিতাই চাঁদের বিয়ের জন্য মেয়ে দেখবে, এ তো চারটিখানি কথা নয়। যাকে তাকে তো আমার প্রভুর সঙ্গে না। চিন্তা করছে, তাহলে যার জন্য মেয়ে দেখব তার উপরে চিন্তাটা ফেলে দে। যে খাবে চিনি তাকে যোগায় চিন্তা মনে। ইচ্ছাটা ভালো থাকতে হবে, সৎ উদ্দেশ্য। ওই চরণটা জড়িয়ে ধরেছে। অহংকারে মত্ত হইয়া আমরা নিতাই পদ, নিতাই পদ পাশরিয়া অহংকারে নিতাই আমার, নিতাই আমার,
দয়াল নিতাই আমার, নিতাই আমার, অহংকারে মাতা মাইয়া মাইয়া আমরা নিতাই পদ, নিতাই পদ পাশরি অসত্য রে, অসত্য রে, সত্য বলি মানি। আমরা অসত্য দে, অসত্য দে, সত্য বলে মানি মানি। নিতায়ের করুণা হবে, তোমরা ব্রজে রাধা কৃষ্ণ পাবে। অগণিতায়ের করুণা হবে, তোমরা ব্রজে রাধা কৃষ্ণ পাবে। নিতায়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। অগণিতায়ের করুণা হবে, তোমরা ব্রজে রাধা কৃষ্ণ পাবে। ধরণিতায়ের চরণ দুখানি, তোমরা ধরণিতায়ের চরণ দুখানি। তোমরা ধরণিতায়ে চরণ দুখানি, তোমরা ধরণিতায়ে চরণ দুখানি। মোদের প্রেম দাতা নিত্যানন্দ, মোদের প্রেম দাতা নিত্যানন্দ। বলি যার কৃপাতে দূরে যাবে মায়া দ্বন্দ্ব। মোদের প্রেম দাতা নিত্যানন্দ, জীব নিতই নিতই পাবে আনন্দ। মোদের প্রেম দাতা নিত্যানন্দ, অজে ভুবন আনন্দ স্কন্দ। প্রেম দাতা নিত্যানন্দ, বলি দূর করিতে জীবের মায়া দ্বন্দ্ব। প্রেম দাতা নিত্যানন্দ, বলি নিতই নিতই জীব পাবে আনন্দ। প্রেম দাতা নিত্যানন্দ, বলি ধরো নিতায়ের চরণ ধরো হরি প্রেম বল। দাতা নিত্যানন্দ, ধরণিতায়ের চরণ। প্রেম দাতা নিত্যানন্দ, প্রেম দাতা নিত্যানন্দ। বলি ধরো নিতায়ের চরণ দুখানি। তোমরা ধরণিতায়ে চরণ দুখানি। নিতাই না বলিল মুখে মজিল সংসার দুঃখে। সেই পশু বড় দুরাচার, সেই পশু বড় দুরাচার। সেই পশু বড়ই দুরাচার।